স্বাগতম। পড়ব তা, চাকরিতে যা, আজকের ক্যাপশন এটা। অর্থাৎ সেই কোর্সটাই আমার পড়া উচিত যেটা থেকে আমার একটা চাকরির সুবিধা হবে। দেখুন, মাধ্যমিক পরীক্ষা শেষ, আমাদের এই এপিসোড যখন আপনাদের সামনে যাবে হয়তো হায়ার সেকেন্ডারিও শেষের মুখে, ওই প্র্যাকটিক্যাল ক্লাস টাস কিছু বা প্র্যাকটিক্যাল পরীক্ষা কিছু বাকি থাকে। আমাদের একটা অদ্ভুত ব্যাপার আজকে বলতে রাজি আছি। এক বাঙালি ভদ্রলোক তার ছেলেকে প্রায় 4-5 বছর ধরে ওই সরকারি পরীক্ষাগুলোতে বসাচ্ছে এবং তার পেছনে খরচ খরচা করছে। এখন মুশকিল হলো, তাকে আমি জিজ্ঞেস করলাম, ছেলে তো বয়স বেড়ে যাচ্ছে, 30 হয়ে গেছে, তা আরও কেন? বললেন তাহলে কী করবে? আমি বললাম কোথাও একটা ঢুকিয়ে দিন, চাকরিটা করতে থাকুক, তার সঙ্গে পরীক্ষা দেওয়ার ব্যাপারটা থাকবে। তিনি বললেন যে চাকরি আর কোথায় করবে, সরকারি চাকরির মতন সিকিওর জব আর কি আছে। আসলে আমাদের বাঙালিদের, স্পেশালি বাঙালিদের আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা সরকারি চাকরির প্রতি একটা টান থাকে। তার কারণটাও কিন্তু এই ভদ্রলোক বললেন আমাকে। দেখুন, সরকারি চাকরি মানে কাজের চাপ কম, একেবারে এই টাইমে ঢোকো এই টাইমে বেরোনোর ব্যাপারটাও খুব যে একটা থাকে তা নয়। আমি বলি সেটা কি ভালো? টাইমলি অফিসে ঢুকবে না, ঠিক মতন কাজ করবে না, এটা কি ভালো কথা? বলছে না, ভালো না, এখন তো শুনছি যে একটু কাজের চাপটা যাকে হচ্ছে। বুঝুন ব্যাপার। তারপরে ধরুন বড় জোর ট্রান্সফার হতে পারে, কিন্তু চাকরি যাবে না। সাসপেন্ড হলেও তাকে কিন্তু প্রতি মাসে ওই সাসপেনশন পিরিয়ডে একটা করে টাকা সে পেয়ে যাবে। এবং যদি সাসপেনশনের ব্যাপারটা না থাকে তাহলে তো দিব্যি একেবারে গড়গড় করে যাবে, ডিএ টিএ দিয়ে একটা সময় গিয়ে দারুণ ভালো স্যালারি, তারপরে রিটায়ার হয়ে গেলে পেনশন, বিয়ে থা করেছে হয়তো, তার যদি মৃত্যু হয় তার বউ তার আধা পেনশন পাবে। তো সুতরাং এর থেকে সুখের ব্যাপার কি হতে পারে? কিন্তু এই সুখটাই অসুখ হয়ে গেছে কিন্তু এখন সারা ভারতবর্ষের বুকে, যেটার জন্য আজকে এই এপিসোডটা। তার কারণ আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলি যে কত পার্সেন্ট লোক রেলওয়ে বলুন, ভেল বলুন, তারপরে আপনার আরও যে সেক্টরগুলোতে প্রচুর চাকরি হয়, জাহাজ ঘাটে বলুন, এয়ারলাইন্স বা এয়ারপোর্টে বলুন, এই যে নানান চাকরির জায়গাগুলো রয়েছে, ইলেকট্রিসিটি, তারপরে ধরুন কোল মানে কয়লা কোম্পানি আর কি, স্টিল প্ল্যান্ট, তো এগুলোর অনেকটাই সরকারি চাকরি এখনও আছে। কিন্তু কত, সে সংখ্যাটা জানতে হবে। রেলে তো বিরাট চাকরি রয়েছে। ধীরে ধীরে কেন্দ্রীয় সরকার যেটা বলছেন যে স্কিল ওয়ার্কার দরকার, এবং সেই কোর্সগুলোই কিন্তু বিভিন্ন কলেজ পড়ানো শুরু করুক। এখন দেখুন, গ্র্যাজুয়েশনে 4 বছরের কোর্স হয়ে গেছে, এবং মাস্টার ডিগ্রিতে গিয়ে তারপরে 1 বছর বা তো এখন মাস্টার ডিগ্রির ব্যাপার তো পরে, গ্র্যাজুয়েশনে আপনি কি চুজ করবেন? ধরা যাক আপনার বাড়ির ছেলেটি এবছর হায়ার সেকেন্ডারিতে পাশ করেছে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো একটা স্ট্রিমে। তো সাধারণত সায়েন্সে পাশ করলে বাপ মায়ের একটা চেষ্টা থাকে যে যাতে ইঞ্জিনিয়ারিং বা সমগোত্রীয় কোনো জায়গায় ভর্তি করা যায়। সেটা যদি হলো তো হলো, না হলো তো না হলো। আর্টস কমার্সের তো ওই বললাম সরকারি চাকরির দিকে তাদের টার্গেট। সুতরাং একটা যা হোক স্কুল বা এই কলেজে ভর্তি করে দেওয়া। তো এই কলেজে ভর্তি হওয়ার পর তারা কী নিয়ে পড়ছে? আর্টস যদি হয় তাহলে আর্টসের কিছু সাবজেক্ট, ধরুন হিস্ট্রি নিচ্ছে, বাংলা থাকছে, হয়তো বা কেউ ইকোনমিক্স নিতে পারে, কেউ হয়তো এটা ওটা সেটা। তারপরে ধরুন আরেকটি ক্ষেত্র হতে পারে সেটা কমার্সের মধ্যে ওই অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করতে করতে তারপর সরকারি চাকরি। বিজ্ঞানে যারা ইঞ্জিনিয়ারিংয়ে না যাচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে পাস কোর্সে পড়লো, কিংবা ফিজিক্সে অনার্স নিয়ে পড়লো, তারপর সরকারি চাকরি। ওই সব গ্র্যাজুয়েশন লেভেল অবধি কোনো ক্রমে একটা পড়াশুনো করেই সরকারি পরীক্ষাতে যায়। কত পার্সেন্টেজ আপনারা কল্পনা করতে পারেন যে যারা চাকরি করে, বা মানে চাকরিজীবী বলতে যেটা বোঝায়, আমি যদি ধরে নিই যে কোনো একটা দোকানে বা কোনো একটা রেস্টুরেন্টে যে খাবারটা দিচ্ছে সেও কিন্তু চাকরি করছে, কোনো একটি মুদির দোকানে যে ছেলেটা অ্যাসিস্ট্যান্টের কাজ করছে সেও মাস গেলে মায়না পাচ্ছে, ওষুধের দোকানে যে ওষুধগুলোকে দিচ্ছে মালিক ছাড়া তারাও চাকরি করছে। এই ধরনের সমস্ত চাকরি যদি একাট্টা করা যায় তাহলে 1% লোকও কিন্তু সরকারি চাকরি পায় না, সেটা জানেন কি? তো ফলে আপনার ছেলে বা মেয়েকে সেই কোর্স করান যেই কোর্সটা কিন্তু স্কিল ওয়ার্কার বা স্কিলফুল জায়গাতে পৌঁছাতে পারে। আসুন আপনাদের একটু সহযোগিতা করি।
যদি বিজ্ঞানের ছাত্র হয় এবং আপনার ছেলে বা মেয়ে যদি সত্যি পড়াশোনা ভালো হয়, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে বসান। এবার আপনি বলবেন যে ইঞ্জিনিয়ারিংয়ে তো খরচ অনেক। হ্যাঁ, গভর্নমেন্ট তো আরেকটা সুবিধাও দিয়েছে আপনাকে, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই ব্যাংক লোন নিয়ে সম্পূর্ণ পড়াশুনোটা করাতে পারেন। ফান্ডামেন্টাল একটা খরচা তো আছেই, তারপরে ব্যাংক লোনে পড়বে, যেদিনকে সে চাকরি পাবে তার মায়নার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু ব্যাপারটা। এটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বললাম। আর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বলতে আমাদের পশ্চিমবঙ্গে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কটি আর? আইআইটি রয়েছে যেটা খড়গপুরে, সেখানে চান্স পাওয়া দুঃসহ ব্যাপার, তাদের জন্য আমি অনুষ্ঠানও করছি না। যাদবপুর রয়েছে, বি কলেজ রয়েছে যেটা আপনার শিবপুরে, এনআইটি রয়েছে দুর্গাপুরে, এরকম গোটা 6-7টি কলেজ, কি আর একটু বেশি হয়তো হতে পারে, সরকারি যায়। এবার সরকারি কলেজে চান্স পেলে তো নমিনাল পয়সাতে তো সে পড়াশোনা করতে পারলো, তারপরে ইঞ্জিনিয়ার হয়ে বেরোলে তারপরে তো তাদের ক্যাম্পাস ইন্টারভিউ ইত্যাদি ইত্যাদি থাকছে। এবার যাদের খানিক পয়সা আছে, ছেলে বা মেয়েকে হয়তো ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন কিংবা বাংলা মিডিয়ামে পড়ালেও আপনার মোটামুটি ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য একটা টাকা আপনি ধরে রেখে দিয়েছেন, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তাহলে চেষ্টা করতে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এবং ইলেকট্রনিক্স কোর ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে সেগুলোতে টার্গেট করতে পারেন, কারণ এটা বাস্তব যে এই কোর ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু বেকারত্ব খুব একটা নেই, অবশ্যই চেষ্টা করতে পারেন। আর ইদানিংকালে যেটা হয়েছে আইটি সেক্টরের যে ইঞ্জিনিয়ারিং, সে আইটি সেক্টরের ইঞ্জিনিয়ারিং মধ্যে আইটি আছে, আপনার কম্পিউটার সায়েন্স রয়েছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস রয়েছে, এবং এখন তো নতুন একটা ঢুকেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই। এই এআই কোর্স কিন্তু খুব ইন্টারেস্টিং। এআই কোর্সটা কিন্তু আজকের দিনে যারা আইটি পাশ করে বিভিন্ন আইটি সেক্টরে কাজ করছেন, ধরুন আমাদের এই সল্টলেক বলুন, নিউ টাউন বলুন, এখানে যারা কাজ করছে, তাদের কিন্তু এই আইটির জায়গা থেকে মানে দীর্ঘদিন কাজ করে এআই সম্বন্ধে কনসেপশন নেই। এআই কিন্তু এটা ফুল রেঞ্জ কোর্স, ফলে এআই আসলে কিন্তু বেকারত্ব বাড়বে যারা আইটি নিয়ে শুধু পড়াশুনো করছেন, কিংবা তাদের আলাদা করে এআই নিয়ে পড়াশুনো করে নিতে হবে। সুতরাং আপনার ছেলেকে যদি গোড়াতেই এআই আইটিতে ভর্তি করতে পারেন বা কম্পিউটার সায়েন্সে ভর্তি করতে পারেন, রোবোটিক্স ইত্যাদি ইত্যাদি সাবজেক্ট নিয়ে যদি সে পড়াশুনো করতে পারে, তাহলে চাকরির অভাব তো হবেই না, কারণ আগামী দিনে অঢেল চাকরি রয়েছে কিন্তু এই এআই সেক্টরে। এটা কিন্তু আমি জেনারেলাইজ করলাম। এবারে আমি বলি যে আর্টস আর কমার্স, আর্টস কমার্সেরও কিন্তু অনেকগুলো দিক রয়েছে। যেমন বিসিএ পড়তে পারে যদি অঙ্ক থাকে, সেটা কমার্সের ছাত্রছাত্রীও পড়তে পারে, সায়েন্স তো পড়তেই পারে। বিসিএ পড়ে এমসিএ করলে কিন্তু চাকরির সুযোগ আছে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ইঞ্জিনিয়ারিং। বিবিএ পড়তে পারে যে কেউ, আর্টসও পড়তে পারে, কমার্সও পড়তে পারে, বিবিএর পর এমবিএ করতে পারে, এমবিএ কিন্তু চাকরির বাজার আছে। এছাড়া রয়েছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, সেটা অনেকটাই হচ্ছে পাবলিক রিলেটেড কাজ, যেটা হোটেলেও চাকরি করতে পারে। হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দুটোই কিন্তু কম্বাইন রয়েছে। আবার বিবিএ বলেছিলাম, বিবিএ অ্যান্ড ল, এই দুটো কিন্তু একটা কম্বিনেশন কোর্স রয়েছে 5 বছরের প্রায়, সেই কোর্সটা করলেও কিন্তু চাকরির বাজার খুব ভালো। এরপরে রয়েছে যেটা হসপিটাল ম্যানেজমেন্ট, প্রচুর হাসপাতাল হয়েছে এবং সেই হাসপাতালগুলো কিন্তু এই একদম ম্যানেজমেন্ট পাশ করাই ছেলে চাইছে। হসপিটাল ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশন করে তারপরে অনায়াসেই এমবিএ করতে পারে, অসুবিধা কিছু নেই। সুতরাং আপনাদের ছেলেমেয়েরা সদ্য যারা হায়ার সেকেন্ডারি পাশ করেছে, যারা মনে করছেন যে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবেন না, তাদেরকে নিয়ে বসান, বসে এই যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলো নিয়ে কিন্তু আপনারা অবশ্যই তাদেরকে শেখাতে পারেন যে দেখো বাবা, আগামী দিনে বেঁচে থাকতে গেলে স্কিল ওয়ার্কার হতে হবে। যারা কাজ জানে তারা চাকরি পাবে, যারা কাজ জানে না তারা কিন্তু সরকারি চাকরি মাথা খুললেও পাবে না, কারণ দেখছেন তো সব প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে, এয়ারপোর্টগুলো এখন প্রাইভেটাইজ হয়ে গেছে, বা জাহাজঘাট। তো দুদিন বাদে সরকারের কাজ নয় ব্যবসা করা, সরকারের কাজ হচ্ছে দেশ চালানো। তো সুতরাং সেই দিক থেকে মানসিকভাবে প্রস্তুতি, আজকে বিদেশে কিন্তু সমস্তই প্রাইভেটাইজ, এক আর্মি ছাড়া। তো সেই জন্যই আমি একেবারেই বলি যে কোর্স সম্বন্ধে কিন্তু ওয়াকিবহাল হন যারা যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছেন। যদি সমস্যা থাকে সিটিভিএন ওয়াচ করুন, তাহলে জানতে পারবেন।